তো গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে। আর আমি এই যে দুদিকে একদম এদিক সাদা এদিক কালার করে দিয়েছি। তো আর ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। তো এবারে হচ্ছে একটু প্লেটে তুলে নেওয়ার পালা। তো চলো এবার হচ্ছে প্লেট। বন্ধুরা ঠান্ডায় ঠান্ডায় কন 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 করছে। তো গুড মর্নিং বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে প্রচণ্ড ঠান্ডা, একদম রোদ উঠেনি, স্নান করবো কি করে আমি জানি না। তো গরম জল বসিয়েছি, ঠিক আছে, আজকে আমি গরম জল করে স্নান করছি। তো বৃহস্পতিবার আর আগে স্নানটা করে নিচ্ছি, করে তারপর হচ্ছে পুজো কমপ্লিট করব। একটু মাথায় শ্যাম্পুও করতে হবে। তো স্নানটা করে নিই, আর রান্না বান্না সব পরে করবো। চা খাওয়া হয়ে গেছে সকালবেলা উঠে। তো এখন হচ্ছে স্নান করব, স্নান করে পুজোটা কমপ্লিট করব, তারপর হচ্ছে রান্না করব। তো চলো কি রান্না করছি পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আগে স্নানটা সেরে নিই, বড়ো কাজ, যেটা শীতকালে সবার বড়ো কাজ স্নান করা। তো সেটাই আমি আজকে তাড়াতাড়ি যাচ্ছি করে নিই। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু স্নান তো করতেই হবে। তো চলো তাড়াতাড়ি করে স্নানটা করে পুজোটা কমপ্লিট করে তারপর আসছি। স্নান তো কমপ্লিট, ঠিক আছে। তো এখন এই যে পুজো করব, ফুল টুল নিয়ে বসে পড়েছি। আর ঠাকুর ঘরটা আগে পুজোটা কমপ্লিট করে নিই, তারপর সব কাজ। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর গাঁদা ফুলগুলো শীতকালে না অনেক বড় বড় ফুল ফোটে, তো খুব ভালো লাগছে দেখতে। তো এখানে হয়ে গেছে। তো চলো এবার আমাদের কি বলে মন্দিরেতে বাইরে শিব ঠাকুরের ওখানে দেখাই। এই দেখো এখানে হয়ে গেছে। আর এখানে এই যে ভোলানাথ বসানো হয়েছে নতুন। তো এখানেও পুজো কমপ্লিট। তো পুজো কমপ্লিট করে তারপরে আগের দিনে একটু পিঠে রাখা ছিল বেশ ঠান্ডা ঠান্ডা। তো এই পিঠেটাকে খেয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে রান্না বান্নার কাজে যাব। তো আজকে স্পেশাল রান্না হবে। তো চলো তার আগে খেয়ে নিই, আর খেয়ে নিয়ে তারপর দেখাচ্ছি যে আজকের কি মেনু আছে। চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো মাংস ম্যারিনেট করে রাখা আছে। আর এটা শুধু দই দিয়েই মাখিয়ে রাখা, আর ওপরে একটু মশলা ছড়িয়ে দেওয়া রয়েছে। আর এখানে আমি বেরেস্তা ভাজছি, তার মানে বুঝতেই পারছো যে কি রান্না হতে চলেছে। তো এখানে আমি বেরেস্তা ভাজা করছি। তো আজকে হবে বিরিয়ানি। তো চলো আজকে হচ্ছে অল্প করে একটু ঘরোয়া বেশ বিরিয়ানি করা হোক। বাইরে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঘরে একটু জমিয়ে বিরিয়ানি। আর এখানে আলু সেদ্ধ আমি আলাদা করে বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা এই মানে ভাজবার, এইটা হচ্ছে মাংসর জন্য রেখেছি। তো আমার এখানে বেরেস্তা রেডি হয়ে গেছে। তো বেরেস্তাটাও রেডি করে নিয়েছি। এবারে হচ্ছে আলুগুলোকে একটু ভেজে নেব। আর আলুগুলোকে সুন্দর করে ভেজে তারপর নামিয়ে নেব। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, মানে ঝুড়িতে ঢেলে নেব। আর এখানে মাংসটা কষাচ্ছি। তো এর মধ্যে আমার সেইভাবে মশলা কিছু দেওয়া নেই, শুধু তোমার দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর নুন তেল এটা দিয়েই মাখানো। তো মশলাটা দেওয়া হয়নি, মশলা একেবারে কষিয়ে তারপর এখানে দিয়েছি। তো মাংসটা কষিয়ে নিই। কষালেই তো মোটামুটি চিকেন বিরিয়ানি করতে বেশিক্ষণ লাগে না, ঝটপট হয়ে যায়। যেহেতু আমার বেরেস্তা করা হয়ে গেছে, আলু ভেজে রাখা হয়ে গেছে, তো শুধু মাংসটা কষবো, রাইসটা হলেই ব্যাস মিশিয়ে ঘরোয়াভাবে কোনোরকম করে নেব। তো চলো রেডি করে। বন্ধুরা আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, দমে দেওয়া আছে, ঠিক আছে। তো একটু পরে খাবো, খুব জোর খিদেও পেয়ে গেছে। আর আজকে যা ঠান্ডা পড়েছে বাইরে যাওয়া যাবে না, খেয়ে দেই। আজকে আর ভিডিও করতে যাব না, শর্ট ভিডিও করতে যাব না ছাদে, ঠিক আছে। তো চলো বিরিয়ানিটা দম থেকে নামিয়ে এনেছি, তো তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে। আর আমি খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে। এই ওয়েদারে ঘরে বসে এরকম জমজমাট বিরিয়ানি কেমন, মানে ব্যাপারটা কেমন সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। তো চলো আমার তো বেশ ভালোই লাগছে। তো আগে খেয়ে নিই। রেডি। আর আমি এই ডেচকিটাতেই করি, কারণ আমার ঘরের জন্য এইটার মধ্যেই হয়ে যায়। আর এখন এটা এই যে ময়দা দিয়ে বন্ধ করা আছে, এটা আমি খুলে নিয়ে ভিডিও করছি। তো গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে। আর আমি এই যে দুদিকে একদম এদিক সাদা এদিক কালার করে দিয়েছি। তো আর ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। তো এবারে হচ্ছে একটু প্লেটে তুলে নেওয়ার পালা।
তো চলো এবার হচ্ছে প্লেটে তোলার পালা। আর ঘরে খাবার জন্য এটাই ঠিক আছে। আর আমার আবার একটু দোকানের বিরিয়ানি জানি না কেন পছন্দ না, আমার ভালো লাগে না। আমার একটু ঘরে বানানো বিরিয়ানিই পছন্দ। আর এই যে আলু আছে, চিকেন আছে সাথে। আর এই যে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। তো চলো এবার হচ্ছে খেয়ে দেখার পালা। তো বন্ধুরা এখন হচ্ছে একটু খেয়ে দেখার পালা। আর চিকেন তো ভালোই সফট হয়েছে, আর আমি চিকেনগুলো একটু ছোট ছোটই করেছি, ঠিক আছে। একদম নরম নরম হয়েছে। টিভি দেখতে দেখতে খাচ্ছি, চলো টাটা। তারপর সন্ধে দিয়ে আর একদম গরম গরম চা, একটু নিমকি আর একটা বিস্কুট নিয়ে চলে এসেছি। সন্ধেবেলা এই ঠান্ডা ওয়েদারে একটু চা না হলে তো জমে না। তো চাটা খেয়ে তারপর আজকে যে গরম গরম চপ আছে, আজকে ঘরে বসে বসে শুধু খাওয়ার উপর খাওয়া। এত চপ খেলে মানুষ এমনিই বুড়ো হয়ে যাবে। লঙ্কা দিয়ে চপ। তো বন্ধুরা আমি এখন এই ঠান্ডায় ঘরে বসে বসে হচ্ছে চপ খাচ্ছি, ঠিক আছে। দাঁড়াও। আর এই এত বড় বড় চপ দেখতে পাচ্ছ, 7 টাকা করে দাম। তো আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে খাচ্ছি। দারুণ লাগে খেতে। আর হেভি ঠান্ডা পড়েছে, শীতে জমে যাচ্ছি, আর বেরোবো না, এই চপ মুড়ি খাবো। চা অনেকক্ষণ হয়ে গেছে যদিও বা খাওয়া। এখন চপ মুড়ি খাচ্ছি, তারপর রাতের তো খাবার রেডি করা, শুধু গরম করব, হয়ে যাবে। বিড়াল ডাকছে। শুধু খাবার গরম করব, এই 10টা সাড়ে 10টার দিকে খাবো দাবো। তো গরম গরম চপ আর মুড়ি কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো। তো চলো খেয়ে নিই, তেল হাতে। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন 11:30 বাজে, অনেকটা রাত হয়ে গেছে। তো টিভি দেখছিলাম, বইটই দেখছিলাম, বাইরে একটু গল্প টল্প করছিলাম। তো চলো আজকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে ঘুমানোর পালা। ঘুম পেয়ে গেছে, কারণ দুপুরেও সেইভাবে ঘুম হয়নি। তো চলো আজকের মতন বিদায়, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘরে বসে জমিয়ে গরম গরম বিরিয়ানি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কার বিরিয়ানি পছন্দ সেটাও জানিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।